মক্কার ঘরে ওস্তাদ প্রশ্ন করেছেন, ঠিক আছে। 20 টাকার তারাবি পড়ায় আমি পড়ছি। এবার গোটা এবার শেখ বলিস। আমি তারাবি ঠিক আছে, নামাজ 20 টাকা পড়ছি মক্কার ঘরে। না ঠিক আছে, ঠিক আছে, শুকরিয়া। সেখানে যদি মক্কার ঘরে আব্দুর রহমান বিন সাদ নিজে পড়ায় শেখ, সেখানে যদি হয় তো এখানে ফিরে আবার এই মসলার মধ্যে পার্থক্য হলো। পদে পদেই ফেস লাগাইব। রমজান আইতাছে, রমজান একটা ফেস লাগাইব, আমি অগ্রিম কইয়া যাই। রমজান আইলেই কইব তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। দলিল কই বুখারী শরীফ। তারাবি 20 রাকাত, কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন। সুন্নতে মুতাওয়ারিসা 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়তো। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284 আগে দুনিয়াতেই ছিল না। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত। বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ, বেজাইলে মাসালার ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ। বাংলাদেশ ভারতবর্ষে প্রচুর পরিমাণ হানাফির সংখ্যা অনেক বেশি। হানাফির সংখ্যা বেশি যেহেতু 20 রাকাত মক্কাতে পড়তেছে, যেটাকে আমরা মূল ইসলামের চাবিকাঠি মনে করি। আবার 8 রাকাতও পড়তেছে মক্কাতে, কিছু লোক 8 রাকাত পড়ে চলে যাচ্ছে, আবার চাচা বলে দিয়েছি 20 রাকাত পড়াচ্ছে। আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে চাচা, আমার উত্তর যথেষ্ট হয়ে গেছে। তারাবি 8 রাকাতই সুন্নাত। সময়টা এবং এবছরে 10 রাকাত হয়েছে কি হয় নাই? হয়েছে। টোটাল 11 রাকাত নামাজ পড়েছে। 8 টাকার তারাবি, 3 রাকাত বিতের, কখনো 10 টাকার তারাবি 1 রাকাত বিতের, আবার কখনো 8 টাকার তারাবি 2 রাকাত বিতের, আবার 1 রাকাত বিতের। মানে সৌদিতে 3 রাকাত বিতের পরে সিস্টেম কি 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়ে আবার 1 রাকাত পরে। কথা বুঝতে পারছেন? তাহলে এবছরে সৌদিতে কত রাকাত হয়েছে? 8 রাকাত হয়েছে। অন্যান্য মাসে 20 রাকাত হয়েছে। কেন হয়েছে এর ইতিহাস আছে। সামনে রমাজান আসছে, বইটা কাছে রাখবেন। 400 পৃষ্ঠা শুধু এক মাসালাতে লেখা তারাবি 20 রাকাত নয় 8 রাকাত। এটাই নবীর সুন্নাত। ওমর বিন খাত্তাব 20 রাকাতের আদেশ করেনি, 8 রাকাতের আদেশ করেছে। 20 রাকাতের এই কথা, এই হাদিস সহিহ নয়। মুয়াত্তা মালিকে যে হাদিস এসেছে ইনকিরা সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে। কেন? ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন, বলতে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি 20 রাকাত নামাজ পড়েছে, অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি। ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করেছে 23 হিজরিতে, শাহাদাত বরণ করেছে। ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেছে 40 হিজরিতে। ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান, তো বেচারা দেখলো কিভাবে? সনদে ইনকিতা আছে, এটা মুনকিতি, মানে এই সনদের মধ্যে মুনকাতা, এটা ইনকিতা, ইরসাল ঘটেছে। এই সনদ জয়ীফ। বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস, ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমাদারিকে তিনি 8-3-11 রাকাতের আদেশ দিয়েছেন। একদম গোল্ডেন চেন। মাত্র 3টে সনদে হাদিসটা এসেছে। মোহাম্মদ বিন ইউসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে। এই হাদিসের সবাই মাদানী সাহাবী, একজন শুধু তাবি। 3 জনে ইমাম মালিক হাদিস বর্ণনা করেছে। একদম টনটনে সহি হাদিস। আমার বইটা আছে, বইটা নিতে পারেন, ডিটেইল তাহকিক করা আছে। শুকরিয়া। হানাফি মসজিদে বেজে সালাত 3 রাকাত। হুজুর আমার একটা কথা, মক্কার ঘরেতে 20 রাকাত তারাবি হয়, এটা এর মানে কি? বিসমিল্লাহ। না একই নামে বলে। আবার বলেন প্রশ্ন। আর ফিকহের দিক থেকে যেটা আমরা বলি, তারাবি হচ্ছে নফল নামাজ। কি বললাম? নফল নামাজ। সালাতুল লাইল মাসনা মাসনা, রাতে নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়েন। 20 কেন 40 পড়েন না, কোনো সমস্যা নেই। কেন? সৌদিতে প্রথম ওয়াক্তে 20 রাকাত হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে শেষ দশকে কিয়ামুল লাইল হয় না আবার রাতে বেলাতে, তখন তো ডবল হয়ে যাচ্ছে, হচ্ছে না? ডবল হয়ে যায়। এখানে মূল কথা তারাবি কত রাকাত সুন্নাত, কত রাকাত জায়েজ এটা না। ওলামা ইমাম মালিক তো বলছে 39 রাকাত পর্যন্ত জায়েজ। এটা জায়েজ, এটা সুন্নাত, মাসালাকে বুঝতে হবে। কি বললাম? এটা জায়েজ, এটা সুন্নাত। আমরা বলি আপনি 1000 রাকাত তারাবি পড়েন না, সব জায়েজ। সালাতুল লাইল মাসনা মাসনা। কেউ যদি বলে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 20 রাকাতের কমে যদি কেউ 8 রাকাত পড়ে, তাহলে এই কথা বলা, এই আমল করা, এটা হয়ে যাবে বিদআত। কেন? উম্মতের কেউ বলেনি 20 রাকাতই সুন্নাত, কেউ 18 বলে তারাবি আদায় হবে না। এই কথাটাই আমরা বিরোধিতা করি। আর বিরোধিতা কোথাকে দেখেন? আবার তারাই বলছে কেউ যে 22 রাকাত তারাবি পড়ে তারাবি হবে না। দালুম দেওবন্দের ফতোয়া আছে। আশরাফ আলী থানভী বেহেশতি জিওরের মধ্যে তারাবি অধ্যায় লিখে রেখেছে 20 রাকাত তারাবি সুন্নাত, কেউ যদি 18 রাকাত পড়ে তারাবি নাকস হয়ে গেল, তারাবি হলো না। কথা বুঝতে পারছেন?
আমাদের আহলে ইসলামরা কি বলি 8 টাকা তারাবি এটাই সুন্নাত, এরপর 2 রাকাত যা ইচ্ছা পড়েন না। বিরোধ কোথায় দেখেছেন? সুন্নাত নিয়ে কত টাকা সুন্নাত এটা নির্ধারণ। জায়েজের মাসালা আপনি নিতে গেলে তো সবকিছু জায়েজ হয়ে যাবে, সবকিছু জায়েজ করে দেওয়া যাবে, কিন্তু সুন্নাত কোনটা? মুসলমান আমরা সুন্নাত গ্রহণ করবো না জায়েজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখানে আপনারা দেখলেন মিস্টার রাহুল ব্রাদার্সের একটি মাহফিলের মধ্যে একজন মুরব্বী উনি বলেছেন যে মক্কা মদিনার মধ্যে যখন তারাবির নামাজ 20 রাকাত হয় তখন আপনারা কেন 8 রাকাতের কথা বলেন? অথচ মক্কাতে আহলে হাদিস রয়েছে, ওখানেও কিছু মানুষ 8 রাকাত পড়ে চলে যায়, আবার কিছু মানুষ, বেশিরভাগ মানুষ 20 রাকাতই পড়ে। তো কেন আপনারা এই বিষয়টাকে এত গুরুত্ব দিয়ে 8 রাকাতের কথা বলেন আপনারা? হ্যাঁ, রাহুল ব্রাদার্স কীরকম মানুষ মুরব্বী সাহেবকে মানে উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করেছেন। আসুন এই বিষয়ে আমরা 3-4 জন শেখের মুখ থেকে আমরা শুনবো যে সত্যিকারের তারাবির নামাজ কি 8 রাকাতই সুন্নত না 20 রাকাত সুন্নত। আসুন এই বিষয়ে প্রথমে আমরা মিজানুর রহমান আজহারি সাহেবের মুখ থেকে আমরা ওনার বক্তব্য শোনার চেষ্টা করি, দেখি মিজানুর রহমান আজহারি সাহেব কি বলেন। তারপরে আমরা আরো 2 জনের বক্তব্য শুনবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলেই আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন, যেহেতু সামনে রমজান আমাদের। নামাজ নিয়ে অনেক সমস্যা, 8 না 20 একটু বলবেন কি? গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত 8 না 20। বিষ্ণু ঈসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, সেক্ষেত্রে 8 রাকাত পড়তেন। তিনি তারাবি বলেন বা কিয়ামুল লাইল বলেন, যেটাই বলেন, আর বাকি 3 রাকাত ছিল বেতের পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুকের সময়ে উনি সাহাবীদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন, তখন থেকে 20 রাকাত চালু হলো। মসজিদে নববীতে, মসজিদুল হারামে আজও 20 রাকাত হয়। আমি আল আজহার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি, সেখানেও 20 রাকাত হয়। তো যেহেতু এটা ইবাদতের মাস, যত বেশি ইবাদত করা যায় ততই ভালো। সাহাবারা 20 রাকাত করেছেন, সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন। মসজিদুল হারাম, মসজিদ নববীতে আজও 20 রাকাত হয়। মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায়, এবং 20 রাকাত হওয়াটাই ভালো। ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো। 8 রাকাত হলে যেটা হয়, খুব অল্প সময়ে শেষ হয়ে গেল, ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে। 20 রাকাতই চালু থাক, যার যতটুকু সুযোগ হয় পড়বেন, ফ্লেক্সিবিলিটি আছে। 8 রাকাত 20 রাকাত, এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা, কোয়ান্টিটি ধর্তব্য না, মানে কয় রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ কোয়ালিটি, কত ধীরস্থির ভাবে, কত স্মুথলি আপনি পড়ছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মালয়েশিয়াতে তারাবি পড়ি, কত চমৎকার ধীরস্থির ভাবে যে তারা পড়ে। মিশরে তারাবি পড়েছি, কত ধীরস্থির ভাবে পড়ে। হেরেম শরীফে কত ধীরস্থির ভাবে পড়ে। আপনারা দেশে 8 না 20 যারা আমার আলোচনা পছন্দ করেন, আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো 8 না 20 তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না। আমার আলোচনা যারা পছন্দ করেন, ইসলামকে যারা পছন্দ করেন, তাদেরকে আমি বলবো, ইয়াং যুবক সমাজ যারা আছো, 8, 20 এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না। আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে এত দ্রুত তারাবি পড়া হয়, এ নিয়ে সবাই কথা বলেন, যে আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সারা বছর ব্যস্ত থাকি, রমাদানে একটু আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায়। আপনারা মিজানুর রহমান আজহারি সাহেবের বক্তব্য শুনলেন। এবার আমরা শুনবো যে শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়ের উপর কি বলেন। আসুন আমরা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি, তারপরে আমরা আরো 2 জনের বক্তব্য দেখবো। আশা করি যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, সম্পূর্ণ ভিডিও না দেখে আপনারা কোনো মন্তব্য করতে যাবেন না। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেবের মন্তব্য শুনি। তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না, ফরজ ওয়াজিব না। সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজে কম বেশ করা, যোহরের ফরজ 4 রাকাত 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকে সুন্নাহ বলেছেন। 8 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে, 20 রাকাত পড়লেও সুন্নাত আদায় হবে, তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নাত আদায় হবে। কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে সে সুন্নাত আদায় হবে না, গুনাহ হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আজকাল আমাদের দেশে 20 রাকাত করতে গিয়ে তুফান মিল পড়ে। এই তুফান মিল পড়ার থেকে আস্তে আস্তে 8 রাকাত পড়লে সেটা বেশি উত্তম। আহমদুল্লাহ সাহেবের মন্তব্য শুনলেন। এবার আমরা শুনবো শেখ নুরুল ইসলাম
অলিপুরি সাহেব উনি বিষয়টা কীরকম উপস্থাপন করতেছেন এবং উনি কীরকম বিষয়টাকে মনে করেন যে আসলে কি তারাবির নামাজ 8 রাকাত পড়তে হবে। এটা ইংলিশ বুখারী পড়ে, ইংলিশ অক্ষরে বুখারী নাম বানান লেখা হয় BUKHARI। এটা কের পরে যেহেতু এইচ দিয়া বুখারী লেখে, এখানটা খার উচ্চারণ গাদায় চিনে না, কয় বুখারী, বুখারী না বুখারী। গাদায় বুখারীর সহি উচ্চারণও জানে না, কয় দলিল বুখারী। বুখারীর তাইছত তারাবির নামাজ 8 রাকাত কোন হাদিসটা? কয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত হাদিস। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। এটা হাদিসের আগা অর্ধেকটা কইছে, অর্ধেকটা কইছে না, আমি পুরাটা কই। হাদিসটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 মাসই 8 রাকাত পড়তেন। 12 মাস শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। হাদিসের অংশ বুঝে থাকলে বলুন, রসুল 12 মাসই শেষ রাত্রে 8 রাকাত নামাজ পড়তেন। তারাবির না তোর বাপের মাথা? এটা তারাবি না তাহাজ্জুদ? বাটপারে কিসের হাদিস দিয়ে কিসের দলিল দিল? তাহাজ্জুদের হাদিস দিয়ে বাটপারে তারাবির দলিল দিছে। কারণ হে বুখারীর হাদিস বুঝবো দূর কথা, হে বুখারী শব্দটা তো শুদ্ধ করে করতে পারে না। পক্ষান্তরে মুসান্নাফে ইবনে আবি শাইবা নামক হাদিসের কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানে শেষ রাত্রে নয়, প্রথম রাত্রে এশার নামাজের পরে 20 রাকাত নামাজ পড়তেন। শুধু রমজানে 20 রাকাত পড়তেন কোন মাসে? এবার বলেন, রসুল শুধু রমজানে যে 20 রাকাত নামাজ পড়তেন, এই নামাজগুলির নাম কি তাহাজ্জুদ না তারাবি? তাহলে তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদ পড়তেন শেষ রাত্রে, তারাবি পড়তেন প্রথম রাত্রে। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, তারাবি পড়তেন 20 রাকাত। যখন দেখে হাদিস জায়গা তার বিরুদ্ধে, অন আহলে হাদিস নাম তো আর ঠিকানি যায় না। আহলে হাদিস অর্থ কিতা? আমি হাদিসওয়ালা, এই হাদিস দি তোর বিরুদ্ধে যায়, তুই হাদিসওয়ালা হইলে কেমনে? অন কয় হাদিস এটা মানি না, জয়ীফ। জয়ীফ শব্দের অর্থ দুর্বল। আমি জিজ্ঞাসা করি, তোর নবী এ দুর্বল কথা জীবনে কথা বলছেন আগে ক? আপনার নবী এ দুর্বল কথা কটা কইছেন? তাহলে তুই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝস? আর জাতির এই জয়ীফ হাদিস বলতে কি গোড়ার ডিম বুঝাইতে চাস? যে হাদিসে আছে আল্লাহ রসুল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিসের একজন বর্ণনাকারীর যোগ্যতা দুর্বল। এই যোগ্যতা দুর্বল, যোগ্যতা সম্পন্ন বর্ণনাকারীর কাছে হাদিসটা পৌঁছার আগেই সারা দুনিয়ার উম্মতে রসুলের এই আমলের অনুসরণ শুরু করে দিছে। সারা দুনিয়ার উম্মতে তারাবির নামাজ 20 রাকাত পড়া শুরু করে দিছে। এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস বলে না, এমন হাদিসকে ইলমে হাদিসের পরিভাষায় সহিহ মুতাওয়াতির হাদিস বলে। সুতরাং তারাবির নামাজ 20 রাকাত জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত নয়, সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত। এই সমস্ত লামাযহাবীদের দান্দালির থেকে নবীর সরল উম্মতের ঈমান আমল হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন। বন্ধুগণ, আপনারা এখানে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সুন্দর উপস্থাপনা শুনলেন। এরপরে মনে হয় না আর কোনো বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে বলে। আসুন তারপরেও আমরা আরেকটু একবার এবার শুনে নেই। আমরা এবার মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই বিষয়টাকে কিভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করতেছেন। আসুন আমরা ধৈর্য সহকারে ওনার ভিডিও দেখার চেষ্টা করি। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি দিনের বেলা যদি রোজা রাখে ইমানদার অবস্থায় এবং সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ মাফ। এবার তাহলে রাতে কি করবেন? সিগারেট টানবেন ইফতারি খাওয়ার পরে? হ্যাঁ, গত মঙ্গলবারে তাফসিরে আমার একজন প্রশ্ন করছে, হুজুর রমজানে যদি কেউ রোজা রাখে তারাবি না পড়ে তার রোজা হবে কিনা? মানে কি আজীব এক প্রশ্ন। মানে কোনোভাবে যদি তারাবিটা না পড়া যায় তো মাসালা তো রমজানের রোজা তো হয়ে যাবে। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। রোজা এক এবাদত, তারাবি আরেক এবাদত। এক এবাদতের সাথে আরেক এবাদতের তো এক এবাদত নষ্ট হবে না আরেকটা না করলে, এটা মানে অর্থাৎ তারাবি যদি কেউ নাও পড়ে রোজা তো হয়ে যাবে। মানে উনি বুঝাইতে চায় প্রশ্নের মাধ্যমে, আপনি খালি কন হবে কিনা রোজা,
তো আপনি বলার পরে আমি শুধু রোজাই রাখবো, তারাবি ভুলেও করবো না, মানে তার ভাবসাবটা এমন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের বেলা যে রোজা রাখবে তার আগের সব গুনাহ মাফ। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 38। এবার সহিহ বুখারীর 37 নাম্বার হাদিসটা শোনেন। কয় নাম্বার? আগেরটা কয় নাম্বার গেছে? 38। ক্বালা রাসূলুল্লাহ, মানে বুখারী শরীফ এটা মানবে, আগেরটা মানবে না। দেখেন 37 নাম্বারটা মানবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কামা রমাদান, রাতের বেলা যদি কেউ নামাজ পড়ে, কি পড়ে? এই জায়গা নামাজ দ্বারা উদ্দেশ্য তারাবির সালাত, নফল নামাজ। হ্যাঁ, তারাবির নামাজ ফরজ নামাজ তো সবসময় পড়তে হয়। রাতের বেলা নামাজ আদায় করে, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তাহলে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা তারাবি নামাজ পড়া। তারাবি 20 রাকাত। কয় রাকাত? এটাই সুন্নত, মনে রাখবেন, সুন্নতে মুতাওয়ারিসা। 1284 হিজরির আগ পর্যন্ত সারা পৃথিবীর সবাই 20 রাকাত তারাবি পড়ত। কয় হিজরি পর্যন্ত? 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীর সবার স্লোগানও ছিল 20 রাকাত, তারাবি পড়ত 20 রাকাত। 1284-তে সর্বপ্রথম স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। এটা কথা মনে রাখবেন। আপনারা যারা 8ও পড়েন, কিন্তু এই কথাটা মনে রাখেন যে 8-এর স্লোগান 1284-র আগে দুনিয়াতেই ছিল না। যদি প্রমাণ দেখাইতে পারেন আমাকে যে এই স্লোগান উঠছে, এরকম ওঠে নাই, বিশ্বাস করেন। 1284 হিজরি পর্যন্ত সারা পৃথিবীতে 8 রাকাতের কোনো স্লোগানই ছিল না। আপনি পড়ছেন, আমি বলছি না যে আপনি 8 রাকাত পড়েন 20 রাকাত, আমি আপনার কিন্তু কিছু বলি নাই, কিন্তু বললাম 1284 পর্যন্ত এই স্লোগানই ছিল না। 1284-তে সর্বপ্রথম এই স্লোগান ওঠে যে তারাবি 8 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, সারা বছর। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, একই নামাজ। আচ্ছা, আমরা এখন যে নামাজটা পড়বো কি নামাজ? রমজানে এই নামাজের নাম কি থাকবে? না, অন্য কিছু একটা দেন। কেন জুমা? আচ্ছা, একটু পরে যে নামাজটা পড়বো এটার নাম কি? আসর। রমজানে এটার নাম কি থাকবে? নবীজি রমজানের বাহিরে যে 8 রাকাত পড়তেন এটার নাম তাহাজ্জুদ, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? বুঝাইতে পারিনি। নবীজি রমজানের বাহিরে 8 রাকাত যেই নামাজটা পড়তেন, রমজানে এটার নাম তারাবি হয় কিভাবে? আপনারা যারা 8 রাকাত পড়ছেন, আমি কিন্তু বলছি না আপনি কোনো অন্যায় করতেছেন, আপনি একদম শেষ হয়ে গেছেন, না। কিন্তু আমার প্রশ্ন, জুমার নামাজ যদি রমজানে জুমা নাম থাকে, আসরের নামাজ যদি রমজানে আসর নাম থাকে, এশার নামাজ যদি রমজানে এশা নাম থাকে, তাহাজ্জুদ নামাজটা রমজানে কেন তারাবি হয়ে যায়? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করছে, নবীজির রাতের বেলা রমজানে কি আমল করতেন? তা আম্মাজানের জবাবটা ছিল আজীব। আম্মাজান বলেন, রমজানের বাহিরে সারা বছর নবী 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করতেন। তাহাজ্জুদ শব্দটা বলে নেই, 8 রাকাত সালাত আদায় করতেন রমজানে আর রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যেই নামাজ, এটার নাম তো তারাবি হয় না, কি হয় এটার নাম? তাহাজ্জুদ। তাহলে তাহাজ্জুদ, এখন আমি আপনাদেরকে বলি, রমজান মাস ইবাদত কম করার মাস না বেশি করার মাস? তো আমি আপনাদেরকে বলবো, ভাই, হযরত ওমর ফারুকের জামানায় তারাবি 20, হযরত উসমানের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20, 1284 পর্যন্ত তারাবি 20 চললো। আহলে হাদিস ভাইয়েরাও তারাবি 20 রাকাত পড়তেন। হঠাৎ এই স্লোগান কেন উঠলো আমি জানি না, যে তারাবি 8 রাকাত। এই স্লোগান উঠছে, যাক ভালো উঠছে। আমি আপনাদের জন্য পরামর্শ হলো, যারা আপনারা বলেন যে 8 রাকাত পড়বো, আপনারা আমল বেশি করতে চান না কম করতে চান সেটা বলেন। তাহলে আপনি তারাবি 20 রাকাত পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, কোনো সমস্যা নাই। আপনি তারাবি 20 রাকাত পড়েন, যেহেতু আপনি আমল করবেন, তো দেখে আপনি নবীরে কেমন মহব্বত করেন। তো বলবেন, হুজুর আমি নবীরে মহব্বত করি কিন্তু সাহাবাদেরকে না, বলতে পারেন। এটার উত্তর হলো, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমারটাও আঁকড়ে ধরবা, আমার সাহাবাদারটাও আঁকড়ে ধরবা। তো এই জায়গায় নবীরে মানলেন কোথায়? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমারটাও মারির দাঁত দিয়ে ধরবা, আমার সাহাবা তাদেরটাও মারির দাঁত দিয়ে ধরবা। এখন বলবেন, হুজুর সাহাবাদারা খোলাফায়ে রাশেদা উদ্দেশ্য, আবু বকর, ওমর, উসমান, আলী উদ্দেশ্য। ঠিক আছে, মেনে নিলাম। তো উসমানের জামানায় তারাবি 20, হযরত ওমরের জামানায় তারাবি 20, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি 20 রাকাত। তাহলে ওনাদেরটাও মানেন। আমি ঠিক আছে আপনার কথা মানছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, আপনি নবীর মহব্বতে 8 রাকাত তাহাজ্জুদ পড়েন। নবী বলেছেন আমার সুন্নত পালন করো, তো ঠিক আছে এই কথায় 8 রাকাত তাহাজ্জুদ পড়লাম। আবার নবী বলেছেন আমার সাহাবাদেরটাও ধরো, তো ওই অনুযায়ী 20 রাকাত তারাবি পড়বো, পড়েন। আপনি হাদিসের এক অংশ মানবেন, আরেকটা মানবেন না, এটা কিন্তু ঠিক না, এটা উচিত না। তাহলে আমরা
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আংশিক মানব না পূর্ণ? নবীজির কথা আংশিক মানব না পূর্ণ? তো এই হাদিস যদি পুরাটা মানতে চান তো বাস তারাবি আমরা বেশি পড়ি, তাহাজ্জুদ 8 রাকাত পড়ি। দেখি আপনাদের মাঝে এরকম মহব্বতের লোক কারা আছেন। এই রমজানে ঝগড়া না কইরা তারাবি 20 পড়েন, তাহাজ্জুদ 8 রাকাত পড়েন, বিশ্বাস করেন আপনার সওয়াব কম হবে না, বেশি হবে। সব সময় মক্কা মদিনার দলিলটা দেন যে ওখানে আমিন জোরে বলে, ওখানে হাত উপরে ওঠায়। তারাবির ক্ষেত্রে মক্কা মদিনার দলিলটা ভুলে যান। হ্যাঁ, মানে আনফরচুনেটলি সেটা ভুলে যান যে সব সময় হাত উঠাইতে হবে। হুজুর মক্কা মদিনা আছে, ঠিক আছে, আমি বলছি না হাত উঠাইলে আপনার নামাজ হয় না, এটা বলছি না। আমিন জোরে বলি, হুজুর মক্কা মদিনা আছে, আমি বলছি না আপনি আমিন জোরে বলে যে আপনার নামাজ হয় না, এটাও বলছি না। তো এই দলিলগুলা মক্কা মদিনা বলতে বলতে আপনার মুখে ফেনা উঠে যায়, তারাবির সময় মক্কা মদিনার নামটা আপনার মুখে আসে না। ঘটনা কি? হ্যাঁ, এই রমজানকে কেন্দ্র করে আমাদের মাঝে দলাদলি হবে না। আমরা 8 রাকাত ওয়ালাদেরটা মেনে নিব তাহাজ্জুদ হিসাবে, 20 রাকাত মেনে নিব তারাবি হিসাবে ইনশাআল্লাহ। তাহলে তারাবি কয় রাকাত? তাহাজ্জুদ, নবীর সুন্নত পালন করব, সাহাবাদেরটা পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমরা বেশি খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের বেলা যারা সালাত আদায় করে, আপনারা এখানে দেখলেন মুফতি আরিফ বিন হাবিব সাহেবের যুক্তি এবং হাদিস দ্বারা প্রমাণ, কোরআন দ্বারা প্রমাণ। বন্ধুগণ, আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্যের পরে আমার আর কিছুর বলা থাকে না। আপনারা যারা এই সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং প্রত্যেকজনের বক্তব্য শুনেছেন এবং রাহুল ব্রাদার্সেরও যুক্তি শুনেছেন, আপনারাই বিচার করবেন আসলে কি তারাবির নামাজ আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো। এই বিষয়ে আপনাদের ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত আমি আশা করি। এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারি এবং মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি সৃষ্টি হইতেছে সেই ভুল ভ্রান্তি থেকে মানুষ যাতে বেরিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।